আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোই ব্লগিং করতেছেন। গত সপ্তাহে আমরা শিখেছিলাম কীভাবে blogspot.com-এ একটি ব্লগ তৈরি করা, নিচের নামে বা অন্য কিছুর নামে। আমরা যে ব্লগটি তৈরি করলাম সেটাতে আমরা ঢুকি, মানে ড্যাশবোর্ডে ঢুকি। এরপর আমরা আজকে শিখব কীভাবে টেমপ্লেট চেঞ্জ করতে হবে, ক্যাটাগরি অ্যাড করতে হবে, মেনু বারটা চেঞ্জ করব, আর কিছু এডিটিং করব। আচ্ছা, আমাদের টেমপ্লেট চেঞ্জ করতে হলে সবসময় টেমপ্লেটে ক্লিক করতে হবে, ব্লগার ড্যাশবোর্ডে টেমপ্লেটে ক্লিক করতে হবে। এরপরে ব্যাকআপ আর রেজিস্টার। হ্যাঁ, আপনার গত সপ্তাহে বলেছিলাম যে গত ভিডিওতে বলছিলাম, আপনারা যদি ভিডিও শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। বলেছিলাম যে আপনার যদি একান্তই প্রয়োজন হয় যদি টেমপ্লেটটা এডিটিংয়ের সমস্যা হয়, তাহলে আপনি টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য আমার প্রয়োজন নেই, বর্তমানে আমি ডাউনলোড করার প্রয়োজন নেই। আর যেই টেমপ্লেটটা বর্তমানে আপলোড করবেন সেটা হচ্ছে চুজ ফাইল। আমি টেমপ্লেটটা সাধারণত এখানে আছে, আমি উঠে নিলাম। আচ্ছা, ওপেন, আপলোড। এখন দেখি, একটু ওয়েট করি, টেমপ্লেটটা আপলোড হচ্ছে। হ্যাঁ, সাকসেসফুলি আপলোডেড। হ্যাঁ, টেমপ্লেটটা আপলোড হয়ে গেছে। আপনি যখন টেমপ্লেট আপলোড দেবেন, আপলোড দেওয়ার পর আপনার ব্লগারটা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে সকল ফিচার্স আপনার অটোমেটিকলি জায়গার মধ্যে চলে যাবে। হ্যাঁ, এবার দেখি আমাদের সাইটটা কীরকম হলো। হ্যাঁ, সাইটে টেমপ্লেট আপলোড করার পর সাইটটা ঠিক এরকম দেখাচ্ছে। আপনি যে কোনো টেমপ্লেট আপলোড করতে পারেন, এখানে কোনো ধরা ছোঁয়া বাধা নেই। আচ্ছা, আমরা এখন টেমপ্লেটের লেআউট অপশানে যাই। লেআউট অপশানের সম্পর্কে আমরা বলেছিলাম আমরা গত ভিডিওতে, যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন একবারই। লেআউটে আসার পর এখানে কিছু ফিচার্স অ্যাড করা যাবে। আমি এটা একেবারে সম্পূর্ণ প্রথম থেকে বুঝাই। এগুলা ব্লগারে একেবারে অ্যাড করা ছিল টেমপ্লেটের সাথে। কারণ আমি যদি এটা অ্যাড করি আপনারা কিছু বুঝবেন না, আমি এটা রিমুভ করে দিই আগে। অ্যাবাউট মি, সব কিছু রিমুভ হয়ে গেলে আমি সম্পূর্ণ আপনাকে সুন্দর করে দেখাতে পারবো। আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কীভাবে কী অ্যাড করতে হয়। এগুলো হলো সবগুলো ব্লগারের উইজেট একটাই। এটা হবে না। হ্যাঁ, আপনার এখানে লেআউটে দেখবেন, আপনার এখানে আপনার পোস্টগুলো যে সাইডে পড়তেছে। এরপর আপনার নিচে ফুটারে দুইটা অপশন দিচ্ছে। এখানে সাধারণত তিনটা অপশন থাকে, কিন্তু দুইটা অপশন দিচ্ছে। হ্যাঁ, তিনটা অপশন দিচ্ছে, ফুটার 3S। আর স্লাইড বার মানে পাশের বারটা, এখানে পাশে বার দেখেন, এই যে বারটা, এই বারটা হলে আপনার স্লাইড বারটা, এটাতে বুঝেছে। আর এই যে পোস্টগুলো, এই আপনার পোস্ট, কন্টেন্ট আর ফুটার, এই একটা ফুটার, এই একটা ফুটার, আর নিচে একটা ফুটার আছে। ফুটারগুলো বর্তমানে অ্যাড করা নেই, অ্যাড করে দেখাতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চাই এখানে দেখেন এটা আমাদের অপ্রয়োজনীয় নিবার। এটাকে আমরা উঠাই দেওয়ার জন্য কীভাবে উঠাই দেখাই আমি এটা। আমাদের যেতে হবে টেমপ্লেট আসলে পর, যদি আপনার প্রয়োজন না হয়, সাধারণত প্রয়োজন হয়ই না। এডিট এইচটিএমএল এর মধ্যে আপনি আপনার সম্পূর্ণ ব্লগারটা তো কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি যা মন চায় তাই করতে পারবেন। যেমন এখানে টাইটেল আপনার ব্লগ থেকে নিয়ে নিচ্ছে, পেজ নেম থেকে নিয়ে নিচ্ছে। এখানে আপনি যা মনে তাই করতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে এবার নামটা উঠাবো না। যেমন আপনারা যদি চান এখান থেকে আপনার কোনো সিএস অ্যাড করতে হয়, তাহলে এখান থেকে অ্যাড করে দেবেন, এখানে একটা ইন্টারমিডিয়েট অ্যাড করে দিতে পারবেন। যারা সিএস ধারণা আছে তারা অবশ্যই পারবেন এটা করতে। আচ্ছা, যেমন নেভার অপশানটা এই যে বি উইজেট, আমরা যদি সম্পূর্ণ ধরে উঠাই দিই, নেভার অপশান থাকবেই না। নেভার অপশান, হ্যাঁ, এটা উঠাই দিই, সেভ। আচ্ছা, এবার টেমপ্লেটটা দেখি। দেখেন, এটা আর নাই, নেভার অপশানটা আর নাই। এটা ছিল, এটা আর নাই। এখন উঠাবো আমরা powered by blogger.com। এটা সাধারণত আপনি লেআউটে উঠাতে পারবেন না, কারণ এটা লেআউটগুলো এগুলো অ্যালাউ করে না। লোড দিয়ে এখনও আছে এটা। হ্যাঁ, লেআউট সাধারণত অ্যালাউ করে, দেখেন উঠে গেছে এটা। আচ্ছা, এটা এখন উঠাবো। এখন আমরা এই powered by blogger.com আপনার যদি প্রয়োজন না হয়, এখন তো প্রয়োজন, উঠাই দিতে পারবো আমরা। আপনার যে কোনো টেমপ্লেট সেভ করা আছে একবারে, সেটা উঠাই দিতে পারবেন। এডিট, ফাইন্ড, এডিট,
ফুটার অ্যাটিটিউড, এই যে আপনার উইজেটটা আছে, আপনি এইভাবে ধরে এইভাবে কাটা দিই, শেষ। ওটা আর কোনো খোঁজখবরই থাকবে না ফুটারের এগুলো। আচ্ছা এবার দেখি, আশা করি এতটুকু বুঝতে পারছেন কীভাবে আমরা বিভিন্ন যেগুলো আগেতে দেওয়া হয়েছে সেগুলো উঠে দিতে পারবো। আশা করি পারবেন আপনারাও। এখন যদি চান আপনারা আর কিছু এডিট করতে পারবেন। আমার বর্তমানে এটা শেষ হয়ে গেলো, আমি একটু রুলে রাখতে এটাকে। আচ্ছা এবার আমরা মেনু বারটা একটু এডিটিং করি। মেনু বারের পর আমরা যাব ক্যাটাগরি। আচ্ছা ক্যাটাগরির আগে অ্যাড করে দিই, আপনারা তাহলে বুঝতে পারবেন। অ্যাড উইজেট, এটা হলো আপনি বিভিন্ন ধরনের অ্যাড করতে পারবেন, যেমন আপনি এখানে ফেসবুক পপ আপ বক্স ইউজ করতে পারেন, এখানে আপনি অ্যাডসেন্স অ্যাডও দেখাতে পারেন, এখানে আপনি কিছু কোনো কন্টেন্টও দেখাতে পারবেন, এখানে আপনি রিলেটেড পোস্টও দেখাতে পারবেন, এখানেও দেখাতে পারবেন, নিচেও দেখাতে পারবেন, আপনি যে কোনো জায়গায় দেখাতে পারবেন। আপনার এই সাইটটুকু তৈরি করা আছে আপনাদের পোস্টের জন্য, রিলেটেড পোস্টের জন্য বা লেভেলের জন্য, লেভেল মানে ক্যাটাগরির জন্য আপনি বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন। যেখানে অ্যাড উইজারে যাই, কী কী আছে blogger.com থেকে, মোটামুটি 71 পিস মনে হয় blogger.com দিচ্ছে, না 913 পিস blogger.com থেকে ফ্রি দেয় এগুলো, তো কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারবেন। আচ্ছা বেসিক আমরা বর্তমানে বেসিক দেবেন, যেমন অ্যাডসেন্স, আপনি যদি অ্যাডসেন্স আপনার blogger.com বা সাইটে যদি অ্যাডসেন্স যদি অ্যাপ্লাই করে, আপনি যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি অ্যাডসেন্সে অ্যাড নিতে পারবেন। আর ব্লগ আর্কাইভ মানে আপনার ব্লগে কতগুলো পোস্ট হয়েছে, আমরা গত সপ্তাহে বুঝিয়েছিলাম যে কতগুলো পোস্ট হয়েছে সেগুলো একটা ড্রপডাউন হিসাবে দেখতে পারবেন। আর আপনার প্রোফাইল দেখতে পারবেন, পেজ হেডার মানে এই হেডারটা দেওয়াই আছে, আর HTML জাভাস্ক্রিপ্ট আপনার বিভিন্ন আলাদা আলাদা কিছু অ্যাড করার জন্য এটা ইউজ করতে পারেন। আর ইমেজ, বিভিন্ন ওয়েব থেকে বিভিন্ন ইমেজ আপনার স্ল্যাড শো হবে, অটোমেটিক স্ল্যাড শো হবে। আর লেবেল, এই লেবেল হলো আমরা সাধারণত ক্যাটাগরি হিসেবে বলে থাকি। লেবেল দিলে আমরা একটা লেবেল ধরেই দিলে আমরা একটা ক্যাটাগরি হিসেবে ইউজ করে থাকি। যেমন আমরা এখন যদি লেবেল অ্যাড করে দিই, সেই লেবেলটা পরে একটা পুরো ফিচার্সে বুঝিয়ে দিই। পেজ, আপনার কতগুলো পেজ তৈরি করেছেন সবগুলো পেজ এটা দেখাবে। আর লিস্ট, লিঙ্ক লিস্ট, আপনার কতগুলো লিঙ্ক আছে, কালেকশন করা আছে, ফেভারিট লিঙ্ক আছে, সবগুলো দেখাবে। কিছু টেক্সট আপনার সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে। আর পপুলার পোস্ট, যে পোস্টগুলো আপনি বেশি মানে আপনার ভিজিটর কতবার দেখছি এগুলোর উপরে ভেরি করে আপনার পপুলার পোস্টের উপরে মানে মনে করেন আপনি একটা লিখছেন হাউ টু আর্ন মানি আর হাউ টু বি ব্লগারিস্ট, আপনার ব্লগারিস্টটা কম পোস্ট হলে আপনার ব্লগারিস্ট 2 নম্বর যাবে আর হাউ টু আর্ন মানি 1 নম্বর চলে যাবে। সার্চ বক্স ইউজ করতে পারেন, ব্লগার স্টুডিও কতগুলো ভিজিট হয়েছে সব দেখাতে পারবেন। আর ভিডিও বার দেখাতে পারবেন, ব্লগ লিস্টও দেখাতে পারবেন। আর ফলো বাই ইমেল, এটা সবসময় দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি যদি ইমেলতে কোনো, আপনি যদি ব্লগারে যদি ভিজিট বাড়াতে চান তাহলে ফলো বাই ইমেল দিলে আপনি ইমেলে ফলো করলে আপনার পোস্টগুলো অটোমেটিক তার মেলে চলে যাবে। এটা ফিড বানা থেকে, গুগল ফিড বানা থেকে এটা একই। স্লাইড শো তো বুঝতে পারছেন, এই ছবি কিছু স্লাইড শো হবে অটোমেটিক। আর ব্লগারের লোগো, blogger.com লেখার লোগো আসবে একটা। পোল তো বুঝতে পারবেন, কারণ আপনি যদি লেখেন যে আপনি কোন বিভিন্ন টেকনিক্সের মাঝে মাঝে দেখবেন আপনি কোন ব্রাউজার ইউজ করছেন, লেখা দেখাবে। সাবস্ক্রাইবার লিঙ্ক প্লাস গুগল বাটন দেখাবে, ট্রান্সলেট দেখাবে, নিউজ রুল দেখাবে, লিস্ট দেখাবে, গুগল ফলোয়ার্স একটা চার্ট দেখাবে, আর গুগল ব্যাজেস, আর তো যে অ্যাটিটিউড মানে ব্লগের এটা। আচ্ছা আমরা এখন কী জানি অ্যাড করবো, লেভেল। হ্যাঁ লেভেল হয়েছে ক্যাটাগরি মানে বলে থাকি আমরা। অ্যাড, ওই লেভেল দিলাম, অ্যাড হবে। আপনি লেভেল বিভিন্ন সিলেক্টেড লেভেল ইউজ করতে পারেন। আপনার যদি, আমার বর্তমান 2টা লেভেল দেওয়া আছে, আপনি 5টা লেভেল ইউজ করতে পারবেন। এই লেভেলগুলো কন্ট্রোল হয়, আপনি লেভেল বাড়াতে গেলে আপনার আপনার যখন স্ক্রিপ্ট বা যখন পোস্ট করবেন তখন লেভেল অ্যাড করতে পারবেন আপনি। আচ্ছা আমি অল লেভেল বর্তমান দিই, আমার 2টা লেভেল যখনও আপনি লেভেল লিস্টও দিতে পারবেন, মানে একটা ড্রপডাউন লিস্টে আমার ক্লাউড হতে পারবে, যেমন এটা ক্লাউড হিসাবে ইউজ করা যায়, মানে ক্লাউড দিতে পারি, লিস্টও দিতে পারি। আবার শো নাম্বার অফ পার লেভেল, মানে কত লেভেলে কতগুলো পোস্ট আছে সেই দেখাতে পারে। আমি এটা বর্তমান দিই সেভ ভিউ। এই যে লেভেল আমরা যেটা অ্যাড করলাম লেভেলস, আপনি সেগুলোটাকে এডিট করে ক্যাটাগরি লিখতে পারেন, CATAGORY ক্যাটাগরি, সেভ ভিউ। দেখেন আপনার এখানে blogger.com-এ মানে ব্লগারে 2টা লেভেল আছে, মানে 2টা পোস্ট আছে। আপনি যদি ব্লগারে ক্লিক করেন, ক্যাটাগরি সার্চ লেভেল
ক্যাটাগরি হিসেবে দুইটা ব্লকই দেখে, আমার দুইটাই তো আমার এটা দেওয়া আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে দেন ওয়ার্ডপ্রেসে চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। আপনি ক্যাটাগরিটা একটু ভালো করে বুঝিয়ে দিব একটু পরে একটা পোস্ট করে, সমস্যা নেই। আর লেবেল যদি আপনি এখান দিয়ে আপনার কন্ট্রোল করতে পারবেন, এখানে শো মাই নাম্বার এটা যদি অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমি দেখাচ্ছে না যে কতগুলো পোস্ট হয়েছে। তো যে এখানে দেখতেছেন যে দুটো লম্বালম্বি হয়েছে, আপনি যদি ক্লাউড দেন তো দুইটা পাশাপাশি চলে আসবে। পাশাপাশি চলে আসছে। আপনি এভাবে বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি ক্যাটাগরিটা একটু ভালো করে বুঝাই দিই। যেমন একটা নিউ পোস্ট দিই, পোস্ট দিস, আচ্ছা এটাই লিখি, ব্লগার পার্ট টু। এই যে লেভেলস, এখানে দুটো লেভেল দেওয়া আছে, দুটো লেভেল আসছে। লিখি TIPS টিপস, এন্টার দিলাম, তো আমার লেভেল অটোমেটিক একটা কমা, একটা কমা মানে একটা লেভেল হয়ে যাবে। INTERNET, ইন্টারনেট, TECHNOLOGY, টেকনোলজি। আচ্ছা, আমি এই দুইটাই দিই বর্তমান, সেভ, তিনটা দিলাম। আর এটা সম্পর্কে গত ভিডিওতে আপনাদের বুঝাইছিলাম, যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন আমার প্লে লিস্টে থেকে। আর এটাও সম্পর্কে বুঝেছিলাম, পাবলিশ দিই। আচ্ছা, এবার আমার ব্লগটা দেখি। দেখেন আমাদের গত ভিডিওতে আমাদের লেভেল ইউজ করেছি যে মাত্র দুইটা ভিডিও, গত একটু আগে আমার দুইটা ক্যাটাগরি ছিল, এখন আমরা 5টা ক্যাটাগরি হয়ে গেছে। আমরা এই যে এটা মাত্র অ্যাড করলাম, এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম, ঠিক না? আমাদের এখানে চলে আসছে অটোমেটিক। এখানে আমরা লেআউটে যাই, ক্যাটাগরি যদি শো করতে চাই কতগুলো পোস্ট হয়েছে, সেট ভিউ। হ্যাঁ, একটা দুইটা, এই দুইটা আমরা একটাতে পোস্ট করলাম, একটাতে চলে আসছে দুইটা। এই প্রথম দুইটা ছিল যে, এই দুইটার জন্য অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, আমরা পরের পোস্ট, আরেকটা পোস্ট দেখাই। আরেকটা পোস্ট দেখলে সম্পূর্ণ আপনারা বুঝে যাবেন আশা করি। এই নামটুকু, আচ্ছা এটা কি লিখবো? আচ্ছা, ইন্টারনেট দিই আর টেকনোলজিতে অ্যাড করি দুইটা, এটা। এইবার দেখেন এখানে টেকনোলজি ইন্টারনেট একটা ছিল, দুইটা চলে আসছে। মাত্র দুইটা জায়গায় আমরা ক্যাটাগরি ঢুকাই দিলাম যে টেকনোলজি, এই যে টেকনোলজির সাথে এই দুইটা পোস্ট হয়েছে টেকনোলজি নামে। আর হোমে যদি যাই সবগুলো দেখতে পারবো কতগুলো পোস্ট হয়েছে। এবার আশা করি লেভেল সম্পর্কে সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই। সমস্যা হলে অবশ্যই আমাকে আমার ফেসবুক অথবা আমার ইউটিউবে কমেন্ট করে জানাবেন, অথবা বিভিন্ন উপায় জানাতে পারবেন আপনাদের, আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে এটা অ্যাড করলাম। এখন মনে করেন আমাদের একটা আলাদা উইজার অ্যাড করতে হবে। উইজার অ্যাড করার জন্য মনে করেন একটা ফেসবুক লাইক বক্স বসাবো, তাহলে HTML জাভাস্ক্রিপ্ট অ্যাড, এখানে আপনার টাইটেল দিবেন FACEBOOKLIKEBOX। আচ্ছা, আমাদের এখানে ফিল্ড তো রেকর্ড আমার ভুলিয়ে গেছি, ফেসবুক লাইক বক্স করলে আপনি ডেভেলপার গিয়ে ফেসবুক ডেভেলপার গিয়ে আপনার লাইক বক্স দিতে পারবেন। ও, এটা তো নাই, ভুলে গেছি। স্পেস প্লাগইনসটাকে, স্পেস প্লাগইন চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনার এখানে বিভিন্ন ধরনের প্লাগইনস আছে ফেসবুক থেকে, যেমন ফেসবুকে লাইক বক্স আছে, ফেসবুকে কমেন্ট বক্স আছে, বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, ফেসবুকের, আচ্ছা আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এই জিনিসটা ইউজ করার জন্য এখানে
https://www.facebook.com/ আপনার সাইটের নামটুকু। আচ্ছা, আমার সাইটের নামটুকু আমার তো খেয়াল নেই, আমি একটু উঠায় নিই। facebook.com ট্রিকজন। আচ্ছা, এখানে আপনার যে কোনো আপনার যে পেজটা আছে সেই পেজের নাম ইউজ করতে পারেন। আমি দেখাইতেছি, যেমন আমার ট্রিকডন, কোথায় ট্রিকডন ব্লগ স্পট, এই দেখেন আমার এখানে ট্রিকডন ব্লগ স্পট .comটা চলে আসছে। আমার এই সাইটটা, এই দেখেন আমি এখানে ঢুকি, এটা আমার সাইটের, মানে আমার সাইটের না, ফেসবুকের পেজটা, আমার ফেসবুকের পেজটা আমরা এখানে দেখতে পারবো। আমার পেজটা checkdownblogspot.com, মানে আমার ব্লগটা সাইটটা, আমার যে সাইটটা কাজ করতেছি। অবশ্যই আপনারা ভিজিট করবেন যদি এই ভিডিও ভালো হয়ে থাকে। আর ফেসবুকের সম্পর্কে আমরা আসবো, সমস্যা নেই। আমার প্লাগইনটা বর্তমান নেই, বর্তমান ফেসবুক লেখাটাই নেই। আচ্ছা, ট্রিকডনটাই নেই। আচ্ছা, এখানে আমরা কিছু অ্যাড করতে পারবো। হোয়াইট আমরা ইউজ করতে পারবো 300। আমরা এখানে দেখতে পারবো আমাদের হোয়াইট কত আছে। এখানে একটা সফটওয়্যার আছে, প্রিন্ট স্ক্রিন, আপনারা চেক করে নিতে পারেন কত হোয়াইট। মোটামুটি 300 হোয়াইটে আছে। 300 হোয়াইট এখানে আমি যা নিতে পারি। হোয়াইট 300 দিলাম, হাইট দিলাম মোটামুটি কত দেব, 250 দিই। অটোমেটিক স্ক্রিপ্ট নিয়ে নেবে। আচ্ছা, হয়ে গেছে। আমি এটার বদলে এটাও নিতে পারেন আপনি, এই যে এটা নিতে পারেন। গেট কোডে গেলে এই যে জাভা স্ক্রিপ্টটুকু আপনার ফেসবুক থেকে যে সিঙ্ক করবে, আর এই HTML, এটা যেই কোনো জায়গায় বসাতে পারবেন, আপনার অটোমেটিক পোস্ট দেখাবে। আমি এটার বদলে আর একটা সুন্দর আছে, ওটা নিতে পারি। ওইটা অবশ্যই সুন্দর বেশি, এটা ইউজ করাই ভালো। এক্সাম্পল লাইক দিস। আচ্ছা, আপনাদের বর্তমানে এটাই বুঝাই, তারপরে পরে বুঝতে পারবেন না, আমরা কোডগুলো নেই। যে কোড প্লেস করার জন্য আপনি টেমপ্লেটে যাবেন, এডিট HTML ঢুকবেন, যে স্ক্রিপ্ট, এই সম্পূর্ণ লেখাটুকু কপি করবেন। কপি, আপনি এটাকে আপনার হেড কন্ট্রোল ফাইন্ড ক্লোজ, HEAD হেড ক্লোজের আগে বসাবেন সবসময়। সকলের স্ক্রিপ্ট মোটামুটি হেড ক্লোজ আগে বসে। স্ক্রিপ্টটা আমি এখানে একটা ট্যাগ দিয়ে দিই, FACEBWLIKBOX HTML কমেন্ট, এটা সবাই জানেন, দিতে পারবেন অবশ্য। STARTEND সেভ। ভার্সন, আচ্ছা ভার্সন এখানে ঝামেলা করে ওরা। এই জায়গায় আমরা ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি। এখানে ভার্সন লিখতেছে যে একটু ঝামেলা আছে এখানে, এই স্ক্রিপ্টটা ভার্সন। সামনে এখানে না বুঝে আমরা কোডটাকে কাট করে নিই। আমাদের ফেসবুকের লাইক বক্সটা কোথায়, এই ফেসবুক লাইক বক্সটা এখানে ছেড়ে দিই। এখানে ছেড়ে দিয়ে আমরা এই দুইটা একসাথে দিই, কোনো সমস্যা হবে না। আর এই কোডটাও নিয়ে আসি, SCRIPT স্ক্রিপ্ট, SCRIPT পেস্ট। এখানে একসাথে পেস্ট করে দিলাম, কোনো সমস্যা হবে না, কখন আপনাকে ধরবে না সমস্যার জন্য। দেখুন সেভ হয়ে গেছে। এখন দেখি আমাদের সাইটটা এরকম ছিল। ফেসবুক লাইক বক্স কি হলো,
আচ্ছা, এটা আমার টেমপ্লেট থেকে সমস্যা করতেছে, টেমপ্লেটটা ভালো না, বেশি বিরক্তিকর টেমপ্লেট, ঠিক মতো কোনো স্ক্রিপ্ট নেয় না। এই যে আমি যেভাবে দেখালাম সেভাবেই ফেসবুক লাইক বক্স অ্যাড করা যায়, সমস্যা হয় না। এই টেমপ্লেটে দেখা যাচ্ছে না। আচ্ছা, সাইডে দেখাচ্ছি, এখানে আপনারা রেসপন্সিভ ডিজাইনের পাবেন ওয়েবসাইটে। এটাতে আপনার ওয়েবসাইট, টেমপ্লেট ওয়েবসাইট, এই যে দেখেন এখানে অ্যাড করছি, এটা আমারই ওয়েবসাইট, দেখছেন এখানে দেখেন, ওখানে যা অ্যাড করছি দেখেন তাই অ্যাড করছি। আমরা ওই কোডটা ইউজ করছি, প্রথম কোডটা, এবং দ্বিতীয় কোডটা একসাথে বসাই দিচ্ছি, সেভ মেরে দিচ্ছি, শেষ, সব কিছু হয়ে গেছে। থেম এক্সপো, হ্যাঁ এই এসে পড়ছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে আলাদা কিছু অ্যাড করা যায় বা HTML বা CSS ইউজ করে। আর একটু কি দেখাবো, ফেসবুক পোস্ট মেনু বারটা আমরা টোটাল এডিট করব, এটা এডিট করতে মজা পাবো অবশ্যই। মেনু বারে প্রথমটা কি, হোম লেআউট, ফাইন LAYOUT, আমরা টিক দিয়ে ফাইন করতেছি, মানে লেআউট লেখাটুকু ফাইন করি, OUT, এই যে আমাদের মেনু। এখন আমার লেখা কিছু পড়ে গেছিল মনে হচ্ছে, এই যে লেআউট, তখন এডিট করছিলাম আর সেভ দিতে ভুলে গেছি। হোম, এটা হচ্ছে আমাদের হোম, যে হোমটা। এরপর লেআউট, এরপর লেআউটের নিচে আমাদের এখানে দেখেন, এখানে ড্রপ ডাউন আছে, ঠিক না? এই ড্রপ ডাউনটা ইউজ করছে কীভাবে, ইউএল ইউজ করে, লিউ ইউজ করে, এই যে ইউএল, এই ইউএলটা ইউজ করে, ইউএল সাবমেনু। সাবমেনু আমরা যদি এখানে লিখি, লেআউটের জায়গায় লিখি BLOGGER ব্লগার, এরপর লিখব কি BLOGGER HELP ব্লগার হেল্প, এরপর একটু লিখি ব্লগার TIPS ব্লগার WIDGT ব্লগার MONEY। আমি যদি তার প্রয়োজন না পড়ে আমি কেটে দিই, সমস্যা নেই আমার। একটা, দুইটা ব্লগার, আচ্ছা এটা না কাটলে চলে, আপনি যতটুকু লাগবে ততটুকু আপনি অ্যাড করে নিতে পারবেন। HTML CSS, এখন যদি আপনার মনে করেন একটা প্রয়োজন আছে HTML পর বা CSS এর পর, এন্টার দিবেন, ওই আগের লেখাটুকু কপি করবেন নিচে, মানে এই জিনিসটা কপি করে নেবেন, এরপর লিখবেন JS জাভাস্ক্রিপ্ট, সেভ দিই, রিলোড দিই, হ্যাঁ এটা এডিট হয়ে গেছে। ব্লগার হেল্প, ব্লগার টিপস, ব্লগার উইজেট, ব্লগার মানি, ব্লগার HTML, ব্লগার JS জাভাস্ক্রিপ্ট। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন যদি আপনার মনে করেন এখানে এরকম আরেকটা লাগবে, আপনি জাস্ট সিম্পল একটা কাজ করতে পারেন, একেবারে শর্টকাট, UL লি ব্লগার, আপনি এই ক্যাটাগরি পাশে লাগবে, এন্টার মারলেন, এই লেখাটুকু পাবেন অবশ্যই লি, এই লি, এই লি কিন্তু এখানে ক্লোজ দিচ্ছে, UL, এই যে UL এখানে ক্লোজ দিচ্ছে, এই কপি, এই লিটুকু, এই UL, এই LI কপি হয়েছে। এখানে দিই কি দেব, WRDPRESS, ওয়ার্ডপ্রেস দিই, ওয়ার্ডপ্রেস হেল্প, ওয়ার্ডপ্রেস থিমস, ওয়ার্ডপ্রেস প্লাগইন হয়, PLUGINS প্লাগইনস। ওয়ার্ডপ্রেস এটা লাগবে কি থিমস, মনে করেন ওয়ার্ডপ্রেস থিম লাগবে, THEME থিম, ব্লগার এটা অ্যাড করে দিই।
আর হ্যাঁ, ব্লগার থিম যদি প্রয়োজন হয় তাহলে আমার সাইডে ঢুকবেন, ওই যে যেটা দেখালাম থিম এক্সপো, ওখানে ভালো ভালো ব্লগারের জন্য থিম আছে। ভিউ, হ্যাঁ সেভ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস, আপনি এগুলো এখন এডিট করে ইচ্ছে এডিট করতে পারবেন। যেমন দিব ওটা কি ক্যাটাগরি যেটা দেওয়া আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনি এই যে ক্যাটাগরি এটা ইউজ করতে পারেন। তো এখানেও ক্যাটাগরি লিখছে, ক্যাটাগরি যদি চান ডাব্লিউ আর ক্যাটাগরি আমরা দিয়েছিলাম কি কি, বিএলও ডাবল জি ব্লগার। আমাদের ব্লগারের সার্চটা কি হলো, এই সার্চ আপনি ইউজ করলে পুরোটা ইউজ করতে পারেন। আপনার এই যে এই এখানে এই স্টেপটা মানে আপনার লিঙ্ক, আপনি লিঙ্কটা ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। আমি সাধারণত এটা ইউজ করি, আমরা যদি এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না। স্ল্যাশ দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন, WORDPRESS, ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস এতটুকু লিঙ্ক ইউজ করতে পারেন। তারপরে কি ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। ইন্টারনেট INTERNET, ইন্টারনেট সেভ দিয়ে দিই। ক্যাটাগরি প্রেস, এই যে ক্যাটাগরি ব্লগার ওয়ার্ডপ্রেস ইন্টারনেট হয়ে গেল আমাদের এই জিনিসটা। এই যে এই জিনিসটা বলছিলাম আমরা হাইড করে দেবো, এটা আমি একটু পরে হাইড করতেছি। মেনু বারে এখানে দেখেন সবগুলো ওয়ার্ড বড় বড়, দেখতে খারাপ দেখাচ্ছে না, আমরা এখন এডিট করতে পারি এটাকে। এক্সপেক্ট এলিমেন্ট, দেখি টেমপ্লেট হয়। এইখানে দেখেন এই যে টেক্সট ট্রান্সফার আপার ক্যাপস লেখা আছে, আপনি লেখেন লোয়ার ক্যাপস LOWER, সব লোয়ার হয়ে গেল, সব লোয়ার। প্রপার আমরা সবাই ইউজ করি PROPER, একটা ওয়ার্ড বাকি সব প্রপার হয়ে গেছে। এখন আমার এদের নাম কি LI, এইটা আপলোড নিয়ে নিই আমরা। এটা এডিট করার জন্য ফাইন্ড, এই যে দেখেন আমার দেখেন আসছে টেক্সট ট্রান্সফার, আমি যেটা পেয়েছিলাম এলিমেন্ট, এখানে ইনসার্ট ব্ল্যাঙ্ক, সব কিছু মিলে যাচ্ছে। এখানে কি হয়েছে প্রপার কেস, PROPER, প্রপার কেস। সেভ দেই, ভিউ, দেখেন সবগুলো সুন্দর ওভার হয়ে গেছে। এখন এটা কিন্তু এখন এডিট হয় নাই, কারণ এটা হচ্ছে আর একটা সেক্টর। দেখেন এটা, দেখেন এটা না, এটা না, এটা না, সরি এটা না, এখানে দেখেন, এখানেই আছে এই যে সাইট মেনুর পরে কন্ট্যাক্ট মেনু, বাট ওই যে লিটা আমাদের লিটার ট্রান্সফারাইজ কাপার্স, এটা আমরা এডিট করে দিই। আপার্স দেওয়া আছে, প্রপার দিয়ে দিলাম। এবার রিলোড দিই অন্তিম সময়, রিলোডেড, দেখি এবার দেখছেন আমাদের সব কিছু সমান সমান সুন্দর হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমাদের এগুলোর মধ্যে এখন এডিট করতে হবে, সবগুলো এডিট করে দেবো। আমরা এখানে b.com এগুলো এডিট করে দিতে পারি। যার জন্য আমরা টেমপ্লেট সেভ করে দিয়ে গেট সোশ্যাল দেওয়া আছে, যেটা আমি এটা ইউজ করতে পারি, সোশ্যালের কন্ট্যাক্ট অ্যাড করতে পারি। এটা সরি গেট সোশ্যাল দিয়ে আমরা ইউজ সাইলেন্টলি পাই যাই। এডিট HTML,
গেট HTML, এই দেখেন সবগুলো লিঙ্ক দেওয়া আছে এখানে। এখানে যদি আমি লিখি আমার এটা প্রোফাইল লিঙ্ক, ফেসবুক, আমি সবগুলো তো ফেসবুকে বুঝাই দিই আপনাদের সবার কাছে। হ্যাঁ, এবার দেখেন আমরা যে অ্যাড করছি এই যে আমাদের চলে আসছে। আপনি যে কোনো লিঙ্ক ইউজ করতে পারেন, facebook.com, এখানে ইউটিউবে ইউজ করতে পারেন, যা যে যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইল ইউজ করতে পারবেন। এখানে আপনাদের দেওয়াই আছে, আসলে বুঝতে পারছেন। ব্যাক করে নিয়ে এখান দিয়ে সেভ। হ্যাঁ, এই যে আপনি যদি এগুলো যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি কালার চেঞ্জ করে যেটা দেখালাম যে আমরা যেভাবে ম্যানুয়াল চেঞ্জ করি সেভাবে চেঞ্জ করতে পারবেন, সেভাবে চেঞ্জ করতে পারবেন। দেখুন কালার দেওয়া আছে কি, এটার CSS, এটা হচ্ছে HTML আর CSS। ব্যাকগ্রাউন্ড কালার, ওয়ার্ড কালার, এই যে কালারটা দেওয়া আছে। এটা এডিট করতে দেবেন আপনি, এখানে অথরিটি দেয় নাই, ওরা নিজের অথরিটি নিয়ে নিস। আচ্ছা, তো তাহলে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, একটা কথা ভুলে গেছি, আমাদের এখানে কীভাবে লোগো অ্যাড করব, তাই না? বুঝতে আমাদের এটা সমস্যা, আমি এটা লোগো বানিয়ে ফেলি। পেইন্টে যাই, এখানে একটা পেইন্ট তৈরি করে ফেলাই। আপনারা যদি ফটোশপ ইউজ করে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হলুদ অ্যাড করি, ট্যাক্স TRICKDON, ট্রিকটন। trikton.com, ওকে। বর্তমানে সেভ করি, বর্তমানের জন্য সেভ করি ডেস্কটপে সেট করি। আচ্ছা, TRICKDON, আমার ছবি দিয়ে বানানো উচিত ছিল। ক্লোজ। trikton.com, এই যে হেডারটা আপনার, এডিট, এখানে ছবি আপলোড করতে পারবেন। চুজ ফাইল, ডেস্কটপে trikton.com, ছবিটা এই যে trikton.com, ওপেন। এখানে কিছু সতর্কতা আছে, দেখেন লিখছে কি, দ্য ব্লগ টাইটেল, ব্লগ ডিসক্রিপশন। আপনি কি ছবিটা প্লেসমেন্ট, বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, ইনসাইড অফ দ্য টাইটেল ডিসক্রিপশন, হ্যাঁ টাইটেল ডিসক্রিপশন আফটার ইমেজ। আমি বিহাইন্ড দিই, এটা বিহাইন্ড দিলে আপনার ছবি সামনে দেখাবে, আর কিছু দেখাবে না। ও শিট, রিফ্রেশ। কিছু অ্যাড অন করা অসুবিধা, অ্যাড করার পর রিফ্রেশ দেওয়াই ভালো। আমি রিফ্রেশ দেওয়া হয় নাই। দেখি ছবিটা নিচ্ছে মনে হয়, ছবিটা নিয়ে নিস মনে হয়, নেয়নি। হ্যাঁ নিস, সে প্রিভিউ। ও আমার লেখাটা এখনো আছে, লেখাটা আমি উঠাই দিই। আমার লেখা চলে গেছে, তার লোগো চলে আসছে এখানে, অবশ্যই বুঝতে পারছি। কপিরাইটটা, কপিরাইটটা না পরে পর্ব দেখাই, ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আপলোডিং সমস্যা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালোই ব্লগিং করতে পারবো, এখন পোস্ট করতে পারবো। কোনো সমস্যা থাকলে আমাদের নক করবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালোই ব্লগিং করবেন। আসসালামু আলাইকুম।